নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে মা গেছে বাজারে, আমার সব কাঁচা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে, তাঁতানগুলো এখনও ঘুমাচ্ছে। তো চলো দিনটা শুরু করা যাক। এই যে সব কাঁচা ধোয়া সব মেলে দিয়েছি। আমি কাচি, মাকে কাচতে দিই না, কারণ আমার কেন জানি না মনে হয় নিজের জিনিস নিজে কাচাই ভালো। তো চলো, মা পুজো টুজো দিয়ে তারপর বাজারে গেছে। আজকে তো রবিবার, মা মানে চিকেন আনবে। তো দেখি আর ওই পিঠে পিঠে করবে হয়তো, তাই ওই গুড় টুড় আনতে গেছে। আমি ইচ্ছা করেই আনিনি, মা বলেছিল, বলছি না করতে হবে না করতে হবে না, কিন্তু মা বলে না করতেই হবে। পৌষ পার্বণ যদি এই শীতের মধ্যে নাই পিঠে খাস, তাহলে শীতকালের মজা কি। মা পিঠে করবে। তো আমাদের পৌষ সংক্রান্তির দিন কোনো পিঠে বাটা মানে উনুনে চাপানো যায় না, গ্যাসে আর কি করা যাবে না। যদি তোমার আগের দিন করা থাকে সেই পৌষ সংক্রান্তির দিন খেতে পারবে, কিন্তু পিঠে রান্না করে খাওয়া যাবে না পৌষ সংক্রান্তির দিন। এটা আমাদের এই বাড়ির নিয়ম, বাপের বাড়ি। আর আমার দিদির বা শ্বশুর বাড়ির নিয়ম হচ্ছে সারা বছর খাও না খাও, সংক্রান্তির দিন তোমাকে করতেই হয়। তো এক একটা বাড়ির এক এক রকম হয়। তো চলো চাটা করি। ঘুমাচ্ছি। এই সামনের গোলাতে এত আওয়াজ হয় না গাড়ি, সাত সকাল থেকে ভোরবেলা থেকে শুরু হয়ে যাবে গাড়ির আওয়াজ। চাটা করি চলো। দেখো চাটা যেই করতে গেছি তাঁতানগুলো উঠে গেছে। কি তোমার স্কুলের নামটা বলো না। আচ্ছা খাবার দিচ্ছি না, স্কুলের নামটা বলো না। চা যখনই আমি খেতে যাই তখনই ওর ঘুম ভেঙে যায়। এখন উঠেই দিদুন করছে, দিদুন তো নেই, দিদুন দোকানে গেছে। এবার দিদুন এলে তারপরে যা কাজ হবে। তো মা সব বাজার করে নিচ্ছে। শিম, এখানে টমেটো, লঙ্কা, কত টমেটো এনেছো, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, ধনেপাতা ফ্রি তো। এ বাবা বেগুন দেখো, বেগুন আর পেঁয়াজ করি। আমি বেগুন পোড়া বসিয়ে দিয়েছিলাম। তো এই যে এটা ঘরে গিয়ে যাই, রুটি বেগুন পোড়া দিয়ে খাবো। আর ওই মুদিখানা পরে আয় বাবা আয়। মা আসতে দেরি হচ্ছে দেখে বেগুন পোড়ে বসিয়ে দিয়েছি, সব থেকে সহজ আর লোভনীয় খাবার। ছাদে এলাম, তাতান বুড়ো নিচে খুব ইয়ে করছে, ছটফট করছে ঠান্ডার মধ্যে। যে চ ছাদে যাই, অন্তত নিশ্চিন্তে থাকা যাবে, রোদটাও গায়ে লাগবে আর শীতও করবে না। ব্যাস শুরু হয়ে গেছে। এদিকে এদিকে আয়, এদিকে আয়, আমি চলে যাবো নিচে, এই সবে এসছি কিন্তু। এদিকে যা না, নিচে যাই গিয়ে। এরকম কালকে বলেছিলাম না গাঁদা ফুলের কড়ি ফুটবে, এই দেখো কড়ি ফুটেছে। আর এই গোলাপ ফুলটা দেখো কত বড় হয়ে গেল একদিনের মধ্যে। আর এই দেখো মা জবা গাছটা উপরে নিয়ে এসেছে, জবা ফুল হয়েছে কি সুন্দর, কিন্তু পোকা ধরছে, পোকাটা হয় অথচ জবা ফুলও হচ্ছে। আয় পোকা আছে গাছে, গাছে কিন্তু পোকা আছে, কামড়ে দেবে। আমি এদিকে চলে আসি। এই দেখো জবা ফুলটা ফুটে গেছে, এটা আরো বড় হবে। যে দুপুরের আগে খাবার নিয়ে নিয়েছি, কালকে রামুদি মাছ ছিল, আর আজকে মা চিকেন কষা করেছে আর চাটনি, এই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এতক্ষণ ওই ঘরে ছিলাম, স্নান টান সেরে, আগে তো খেয়ে নিয়েছি, তারপর স্নান সেরে তাতানের পাশে ছিলাম। তাতান ঘুমাচ্ছিল, তো তাতান এখন ঘুম থেকে উঠেছে, মা গেল এই মাত্র শুতে। আমি এই ঘরে এলাম একটু টিভি দেখবো। মা পিঠে বানালো, মা স্নান টান সেরে এসেছে মা 4টের সময়, 4টে না 4:30, হ্যাঁ। তারপর চুষি বানালো, পুলি পিঠে করেনি, নারকেল টারকেল নেই, আর ক্ষীরও আনা হয়নি, খোয়া ক্ষীর আনা হয়নি। কাঁচা গোল্লা অনেক সময় খোয়া ক্ষীর না পেলে মা ওই কাঁচা গোল্লা বলো, মাখা সন্দেশ এগুলো দিয়েও করে, তো সেগুলো আনা হয়নি। নারকেলও নেই বাড়িতে, তাই জন্য মা পুলি করেনি।
এমনি ঝোল পিঠে বলে চুষি দিয়ে করেছে। তো যাই হোক, করবো না বলছিল, আমরা বারণ করেছি দুই বোনই, না আমার এখন পিঠে পাটা খাওয়ার মতো বাড়িতে তো লোক নেই, আর গ্যাস অম্বলের রুগী আমরা না মা। আর আমাদের এইবারে নিয়ম হচ্ছে সারা বছর পিঠে খেতে পারবে, সংক্রান্তির দিন পিঠে বানাতেই পারবে না। আগে পিঠে বানাও খাও, কিন্তু ওই দিন খেতে পারবে কিন্তু বানাতে পারবে না। আমাদের শ্বশুরবাড়িতে কোনো এইসব নিয়ম নেই, যত খুশি বানাও খাও। দিদির শ্বশুরবাড়িতে আবার সংক্রান্তির দিন তোমাকে বানাতেই হবে। তো যাই হোক, মা বানিয়েছে, বারণ করা সত্ত্বেও বানালো। তো এতক্ষণ ধরে বানালো, মা বলছে খাবি, আনছি দাঁড়াও একটু পরে খাবো, গরম তো পরে খাবো, তুমি রেখে এসো পরে খাবো। তাড়াতাড়ি দেখি উঠেছে তো এখনো ফোন দেখছে, আর ওটার সাথে সাথে খাবারটা বলা যায়, ও তো খাবে না। আর এইটার কথা বলে না বাবার কথাটা খুব মনে পড়ে। বাবা মানে সব কিছু এনে দিত মাকে, কোথার থেকে গুড় নিয়ে আসতো কৌটো করে, এত সুন্দর গুড় বাবা এনে দিত, পলাশপুর না কোথার থেকে গুড় এনে দিত বাবার, যেহেতু বাবার লরি ছিল, তো লরি যারা চালাতো বাবার লরি তারাই ড্রাইভার কাকুরাই এনে দিত। এত ভালো গুড় আনতো না, সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। 3-4 রকমের গুড় আনতো, একটা একদম ঝোল একদম তেল গুড় যেটাকে অনেকে বলো, পুরো কৌটো ভর্তি রস, সেটাকে মা টানিয়ে গুড় তৈরি করতো। তারপরে মানে জাল দিয়ে দিয়ে মা ওটাকে গুড় বানিয়ে ফ্রিজে রাখতো, অনেক দিন চলতো। পাটালি গুড়, নলের গুড়ের যে পাটালি গুড়, যেটা ধরলে একদম গলে যায়, সেই গুড় আনতো। তারপরে হচ্ছে তোমার আর ওই যে হাঁড়ি, মাটির হাঁড়িতে যে গুড়, আখের গুড়, যেটা আখের গুড় না খেজুরের গুড়, খেজুরের গুড়, আর এত সুন্দর গন্ধ, মানে অরিজিনাল যে গুড় সেই জায়গা থেকেই বাবা নিয়ে আসতো। লরির ড্রাইভার কাকুদের বলে দিত, পুরো সব নিয়ে আসতো। তারপর নারকেল সব কিছু নিয়ে আসতো, সেগুলো দিয়ে পিঠে বানাতো। আর পিঠে বানালে মা অনেকটা করে বানাতো। আজকে দাদাভাইও পিঠে বানিয়েছে, আবার মাও পিঠে বানিয়েছে, মানে শাশুড়ি আর জামাই আজকে পিঠে বানিয়েছে। তো দাদাভাই একটু পরে দিয়ে যাবে, দুপুর থেকে সে পিঠে বানাচ্ছে, তাই নিয়ে ফোনে কত হাসাহাসি। আমাদের যখন আমরা ওই পুরোনো বাড়িতে আমরা যখন থাকতাম, যেটা এখন কাকার নতুন বাড়ি করেছে, সেটা এখন পুরোনো বাড়িতে এক জায়গায় সবাই আর কি থাকতাম, তখন 2 পিসি আমাদের মা চাল ভিজিয়ে রাখতো, সেদ্ধ চাল আতপ চাল সব বাড়িতে ভিজিয়ে শিলনোড়ায় বাটতো। ঠাকুমা মা মিলে, বড় পিসি ছোট পিসি সবাই আসতো, মিলে পিঠে বানানো হতো। ঝোল পিঠে, পাটি সপ্তা, চিতই পিঠে সব বানানো হতো, উনুনে বানানো হতো। আর রাতের বেলা সবাই ভাত রুটি কেউ খেত না, সব ওই পিঠে খেয়ে থাকতো রাতের বেলা, এত সবাই পিঠে ভালোবাসতো। এখন তো সব বয়স হয়ে গেছে, সব গ্যাস অম্বলের রুগী, কেউ নেই খাওয়ার মতো। ছোট পিসি একটু বানায়, বড় পিসির বয়স হয়ে গেছে, বড় পিসি এখন আর বানায় না, ছোট পিসি একটু বানায়, ওই পাঠায়, ব্যাস ওই। আগে খুব মজা করতো। আর পাড়ার যতগুলো আমাদের পিসিরা ছিল, যাদের বিয়ে হয়ে গেছিলো আর কি, তারা যখন আসতো এই শীতকালে এসে এর বাড়িতে পিঠে বানাতে, এত মজা লাগতো, সে এক দিন ছিল। শীতকাল মানে সবার বাড়িতে পিঠে, কোনো আত্মীয়র বাড়ি যাও তারাও তোমায় পিঠে খেতে দিচ্ছে পিঠে। আর এখন তো আমরা কেউই মানে একটুখানি খাবো, তো ওই দুদিনও হয় না, এই তো মা আজকে ছোল পিঠে করেছে, ওই একটুখানি আজকে খাবো, এখন খাবো, চা খাবো না, আজকে ধর এখন একটু খাবো, কাল সকালে একটু খাবো, ব্যাস। আমি কিন্তু আর খাবো না, আমার এতটাও ভালোবাসি না। আমার পায়েস পাটিসাপটা ভালো লাগে, আবার আমার দিদির ঝোল পিঠে ভালো লাগে। তো এখন বাবা নেই তো, আর বাবা চলে যাওয়ার পর থেকে আমার পিঠের প্রতি অতটা টান নেই, ওই হয় হয় না হয়, না হলেও আমার কোনো যায় আসে না। দিদি খুব পিঠে ভালোবাসে, কিন্তু এই বছর দিদিও মাকে বারণ করেছিল, কিন্তু মায়ের মন, মা শুনবে না, অল্প করে হলেও বানাবে, তো বানিয়েছে। পিসিও বানিয়ে পাঠালো, আবার আজকে দাদাভাইও বানিয়ে পাঠাবে, এই ব্যাপার। আর পিঠে বানাতে কি বলতো, মা আগে যখন এই বাড়িতে আসার পর থেকে মা একা হাতে বানাতো, মা আগের দিন সমস্ত পুলি বানিয়ে রেখে দিত, আর পরদিন রান্নাটা করতো আর কি, গ্যাসে করতো। আর আজকে কি করেছে, পুলি বানায়নি বলে চুষিটা ডাইরেক্ট করে, ডাইরেক্ট মানে যেদিন বানায় তার পরদিন মা হাতে পুলি বানিয়ে পরদিন মা ঝোল পিঠে বানাতো। আর আজকে যেহেতু পুলি ছিল না, ওই চুষি বানিয়ে আগে বানিয়ে তৈরি করে দিয়ে রান্না করে দিয়েছে। তো এই দাদাভাই একটু পরে আসবে, দাদাভাইকে দেবে মা,
আর দাদাভাই যে পিঠে মনে হয় চিতই পিঠে আর কি কি করবে, তো সেগুলো দাদাভাই পাঠাবে, এই ব্যাপার। তো ওই পিঠে পার্বণ এলে বাবার কথা খুব মনে পড়ে। বাবা খুবই ভালোবাসতো, মানে সুগারে কি বারণ করতাম না, একটু না দিলে হয়। সকালবেলার টিফিনেও বাবা পিঠে খেত, ঝোল পিঠে, এরকম ছিল আর কি। চলো, চাউমিন খাবে তাতান, কিরম চাউমিন খাবে ভগবান জানে। চুষি পিঠে মানে পুলিটা দেয়নি, চুষি করেছে। তো এইটা আতপ চাল দিয়ে করেছে, তো দুধ সব টেনে নিয়েছে। ঠিক আছে, হ্যাঁ মিষ্টি মিষ্টি সব ঠিক আছে। হ্যাঁ সব নরম, আতপ চালের তো নরম, এই মিষ্টিটাই ঠিক আছে। না না এখন চা খাবো না, তাতানকে ইয়ে করে দিই চাউমিন। এখন ঘড়ির কাঁটা 9:30 বাজতে যায়, ওই 9:25, 10 মিনিট ফাস্ট আছে ওই ঘড়িটা। সন্ধেবেলা চা খাইনি, তাই জন্য মা এখন লিকার চা দিল। লিকার চা বলি আমি অল্প নিয়েছি, আর একটু বিস্কুট ছাড়া চা অসম্পূর্ণ, এই জন্য খাচ্ছি। আর এই দেখো তাতানগুলো এই যে কী দেখে, ভালো লাগে না আমার, একটু কিছু নিজের মতো করে দেখতেই দেয় না।